দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায়। সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই উদ্যোগের বাস্তব রূপ এখন দেখতে যাচ্ছে দেশবাসী। রাশিয়ার সহায়তায় নির্মিত পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান এই যুগান্তকারী প্রকল্প বাস্তবায়নের পথে প্রায় শেষ বাধা হিসেবে বিবেচিত হচ্ছিল। গতকাল রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড এম মইনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এই অনুমোদনের ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর বড় একটি বাধা দূর হয়েছে। সহজভাবে বললে এখন কেন্দ্রটি জ্বালানি লোডিং, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত। এর আগে ২০২৩ সালের ৫ অক্টোবর রাশিয়া থেকে আগত প্রথম ইউরেনিয়াম চালান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রহণ করা হয়। জ্বালানি লোডিং শুধু একটি প্রযুক্তিগত ধাপ নয়, এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমানে প্রকল্পটিতে দুটি VVER 1200 রিয়েক্টর নির্মাণাধীন, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। ফলে দুটি রিয়েক্টর থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ফুয়েল লোডিং শুরু হওয়ার প্রায় ৩ মাসের মধ্যেই প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এরপর ধাপে ধাপে সক্ষমতা বাড়িয়ে চলতি বছরের শেষ নাগাদ পূর্ণ ক্ষমতায় উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে একই সময়ের মধ্যে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনেও প্রবেশ করবে। পারমাণবিক জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হল অল্প পরিমাণ ইউরেনিয়াম থেকে বিপুল শক্তি উৎপাদন করা। মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম পেলেট শত শত কেজি কয়লার সমপরিমাণ বিদ্যুৎ দিতে পারে। এই শক্তি উৎপন্ন হয় নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায়, যেখানে নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশনের মাধ্যমে উৎপন্ন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে পারমাণবিক শক্তি যেমন কম কার্বন নির্গমনকারী ও পরিবেশ বান্ধব, তেমনি এর নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বড় একটি চ্যালেঞ্জ। এক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার হওয়া চুক্তির মাধ্যমে ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ ও নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বিশ্বে প্রায় ৩২টি দেশ পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, যা বৈশ্বিক বিদ্যুতের প্রায় ৯% সরবরাহ করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের এই অগ্রযাত্রা শুধু বিদ্যুৎ সংকট নিরসনেই নয়, বরং টেকসই ও পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।